নমস্কার বন্ধুরা, রয়্যাল কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। চিংড়ি মালাইকারি তো আমরা কম বেশি সবাই খেয়েছি, কিন্তু চিকেন মালাইকারি খেতে যে এত সুস্বাদু হয় আপনারা না বানালে বুঝতেই পারবেন না। এই চিকেন মালাইকারি রুটি, লুচি, পরোটা এবং আপনারা চাইলে ভাত, ফ্রাইড রাইস, পোলাওর সাথেও পরিবেশন করতে পারেন। খেতে খুবই অসাধারণ লাগে। আশা করি রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর ভিডিওটি কেটে না দিয়ে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, চিকেন মালাইকারি আমি কিভাবে বানাই আসুন দেখে নেওয়া যাক। এখানে আমি হাফ কেজি চিকেন নিয়েছি, আর চিকেনটা আমি একটু বড় সাইজের করেই কেটে নিয়েছি। চিকেনটা রান্নার আগে আমি কোনো মশলা এই চিকেনে মাখাবো না। আপনারা চাইলে মশলা মাখিয়ে চিকেনটা ম্যারিনেট করে নিতে পারেন। এবার চিকেন মালাইকারি বানানোর জন্য আসল মশলাটা আগে বানিয়ে নেব। তার জন্যই মিক্সির মধ্যে দেব 16-17টা মতো কাঠবাদাম। কাঠবাদামটা আমি 10 মিনিট জলে ভিজিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। আর দেব 1 চামচ চার মগজ। এবার এর মধ্যে অল্প জল দিয়ে 10 মিনিট মতো ভিজিয়ে রাখবো। 10 মিনিট ভিজিয়ে রাখার পর একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। কাঠবাদাম, চার মগজের পেস্টটা একটা পাত্রে ঢেলে নিয়েছি। এবার এই মিক্সির মধ্যে আর একটা মশলা করে নেব। তার জন্য নিয়েছি কয়েক টুকরো আদা, নেব 10 কোয়া মতো রসুন, আর নেব 4টে কাঁচা লঙ্কা, আর নেব একটি টমেটো কুচি। টমেটোর দানা ফেলে টমেটোটা কুচিয়ে নিয়েছি। এবার এই আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটোর একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এবার গ্যাসে কড়াই বসিয়ে গরম করে নিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। তেল গরম করে নিয়ে তেলের মধ্যে চিকেনগুলোকে দিয়ে দেব। এবার চিকেনগুলোকে নাড়িয়ে চাড়িয়ে 3-4 মিনিট মতো ভেজে নেব। 3 মিনিট মতো চিকেনগুলোকে ভেজে নিয়েছি। এবার তেল ছেঁকে চিকেনগুলোকে তুলে একটা পাত্রে রেখে দেব। এবার এই চিকেন ভাজা তেলেই দিয়ে দেব 2 টুকরো দারচিনি, দেব 6টা লবঙ্গ, 8টা গোলমরিচ, দেব 4টে ছোট এলাচ মুখ ফাটিয়ে নিয়েছি, আর দেব একটি তেজপাতা। এবার লো গ্যাসে ফোড়নটাকে একটু ভেজে নেব। ফোড়নটা থেকে যখন সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দেব মাঝারি সাইজের একটি পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে একটু ভেজে নেব। 2 মিনিট ভেজে নেওয়াতে পেঁয়াজ অনেকটাই নরম হয়ে গেছে। এবার এর মধ্যে দেব হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, আর দেব স্বাদ অনুযায়ী নুন। এবার লো গ্যাসে মশলাটা 2-3 মিনিট মতো কষিয়ে নেব। 2 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটোর পেস্ট। মিডিয়াম গ্যাসে মশলাটা আরও 3-4 মিনিট মতো কষিয়ে নেব। 4 মিনিট মশলাটা কষিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা মাংস এই মশলার মধ্যে দিয়ে দেব। এবার মশলার সঙ্গে মাংসটা ভালো করে নাড়িয়ে মিশিয়ে নেব। মাংসটা মশলার সঙ্গে ভালো করে নাড়িয়ে মিশিয়ে নিয়েছি। এবার মিডিয়াম গ্যাসে ঢাকা দিয়ে 4-5 মিনিট মতো মাংসটা কষিয়ে নেব। 4 মিনিট ঢাকা দিয়ে কষিয়ে নেওয়ার পর এবার ঢাকাটা তুলে নেব। ঢাকাটা তুলে আবারও একটু ভালো করে নাড়িয়ে নিয়ে এর মধ্যে দেব কাঠবাদাম, চার মগজের পেস্ট। এই চিকেন মালাইকারিতে টক দইও দেওয়া যায়, কিন্তু আমি টক দই ব্যবহার করছি না। আপনারা চাইলে টক দই অবশ্যই ব্যবহার করতে পারেন। কাঠবাদাম, চার মগজের পেস্ট দিয়ে লো গ্যাসে 3 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এবার বাদাম বাটার বাটি ধুয়ে 1 বাটি গরম জল দিয়ে দেব। পরিমাণে 200 ml মতো আছে। আর দেব 4টে চেরা কাঁচা লঙ্কা। এবার ভালো করে নাড়িয়ে মিশিয়ে নেব। ভালো করে নাড়িয়ে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দেব হাফ চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়ে আবারও একটু ভালো করে নাড়িয়ে মিশিয়ে নেব। এবার মিডিয়াম গ্যাসে ঢাকা দিয়ে 10 মিনিট মতো রান্না করে নেব। আর যেহেতু এর মধ্যে বাদাম বাটা ব্যবহার করেছি তাই 2-3 মিনিট বাদে বাদে একটু নাড়িয়ে নেব, নইলে কড়াইতে লেগে যাবে। 10 মিনিট রান্না করার পর এবার ঢাকাটা তুলে নেব।
চিকেন মালাইকারি একদম রেডি হয়ে গেছে। এবার গরম গরম পরিবেশন করে নেব। এই চিকেন মালাইকারিটা খেতে জাস্ট ফাটাফাটি হয়েছে। এইভাবে বাড়িতে একবার হলেও বানিয়ে খাবেন, আর খেয়ে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, এতে করে যখনই কোনো নতুন ভিডিও আপলোড দেব সর্বপ্রথম আপনার মোবাইলে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।